এখন যেটা প্রথমে আছে সামথিং দ্যাট ক্যান নট বি টেকেন অ্যাওয়ে, মানে একটা জিনিস যেটাকে আলাদা করা যায় না বা নিয়ে যাওয়া যায় না একটা জায়গা থেকে, এটাকে কি বলে? দ্যাট ক্যান নট বি টেকেন অ্যাওয়ে মানে যেটাকে বিচ্ছেদ করা যায় না। তাহলে কোনো জিনিস যেটাকে বিচ্ছেদ করা যায় না তাকে বলে ইনঅ্যালিয়েনেবল বা অবিচ্ছেদ্য। তাহলে ইনঅ্যালিয়েনেবল বা অবিচ্ছেদ্য হবে এটার অ্যান্সার। বাকি অপশানগুলো নিয়েও আমরা একটু ডিসকাস করে নেব। কি কি? এখানে তিনটে অপশান আছে, এডিবল, লেজিবল এবং ন্যাচারাল। এডিবল মানে যেটা হচ্ছে ফিট টু বি ইটেন, যেটা খাওয়া যায়, খাওয়ার যোগ্য, মানে তাকে বলে এডিবল বা ভোজ্য। তাহলে এডিবল মানে আমরা ভোজ্য দেখলাম, ভোজ্য বা খাবার যোগ্য। তাহলে খাবার যোগ্য নয় এমন, মানে সামথিং দ্যাট ক্যান নট বি ইটেন, সেটাকে কি বলবো আমরা? ইনএডিবল বা অভোজ্য। এর আগে একটা ইন বসে যাবে, তাহলে সেটা হবে ইনএডিবল বা অভোজ্য। এখানে হচ্ছে লেজিবল। লেজিবল মানে যেটা পড়া যায়, সামথিং দ্যাট ক্যান বি রিড ইজিলি, যেটাকে সহজেই পড়া যায়, তাকে বলে লেজিবল বা স্পষ্টাক্ষর বা সহজ পাঠ্য। আমরা সহজ পাঠ্য বলতে পারি, যেটাকে সহজে পড়া যায়। বাকি আছে নেচারাল। নেচারাল মানে স্বাভাবিক বা প্রাকৃতিক। বলেছে এই নাম্বার অফ শিপস, একদল জাহাজ, তাকে কি বলে? একদল জাহাজকে তো আমরা জানি ফ্লিট বলে, ফ্লিট, ঠিক আছে, জাহাজের দল বা ফ্লিট। বাকি অপশানগুলো একটু দেখে নিই। এখানে গ্যালাক্সি, গ্যালাক্সি মানে ছায়াপথ। যেমন আমাদের পৃথিবী আছে, আমাদের পৃথিবী যেই গ্যালাক্সিতে আছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ, বা যেটাকে মিল্কি ওয়ে বলে। কনস্টিলেশন, কনস্টিলেশন মানে আমরা বলতে পারি নক্ষত্রপুঞ্জ। নক্ষত্রপুঞ্জ জিনিসটা কি? ছায়াপথ নক্ষত্রপুঞ্জের মধ্যে পার্থক্য আছে। ছায়াপথ মানে আমরা যেটা আকাশে দেখছি বর্তমানে, আকাশের দিকে তাকালে যা কিছু দেখা যায় সেটা আকাশগঙ্গা ছায়াপথের অংশ। কিন্তু কনস্টিলেশন মানে ওরকম নয়, কয়েকটা নক্ষত্রের ঝাঁক। আমরা ছোটবেলায় কালপুরুষ পড়েছি বা আমরা সপ্তর্ষি মণ্ডল দেখেছি, সেই রকম জিনিস। কয়েকটা নক্ষত্র, তাকে যদি আমরা কাল্পনিক এরকম লাইন দিয়ে টানি, যেই যেই ফিগারটা হবে, সেই নক্ষত্রগুলোকে আমরা একসঙ্গে বলতে পারি কনস্টিলেশন বা নক্ষত্রপুঞ্জ। আর একটা গ্রুপ, গ্রুপ মানে কি? গ্রুপ মানে দল। তাহলে এর সঠিক অ্যান্সার কি? নাম্বার অফ শিপস, সেটা হচ্ছে ফ্লিট। আচ্ছা, থার্ড দেখি। ওয়ান হু কাটস প্রিসিয়াস স্টোনস, একজন যে মূল্যবান ধাতু কাটে, তাকে কি বলে? এটা বারবার পরীক্ষায় পড়া একটা কোশ্চেন। তাকে বলে ল্যাপিডিস্ট। ওয়ান হু কাটস প্রিসিয়াস স্টোনস, তাকে বলে ল্যাপিডিস্ট, ঠিক আছে। বাকি তিনটে অপশান একটু দেখে নিই। এখন এখানে ফিলাটেলিস্ট আছে, ফিলাটেলিস্ট সম্পর্কেও প্রচুরবার পরীক্ষায় পড়েছে। ফিলাটেলিস্ট মানে হচ্ছে ওয়ান হু কালেক্টস পোস্টাল স্ট্যাম্পস, একজন যে যার শখ হচ্ছে পোস্টাল স্ট্যাম্পগুলোকে সংগ্রহ করা, তাকে বলে ফিলাটেলিস্ট বা ডাক টিকিট সংগ্রহকারী ব্যক্তি। তারপরে আছে অকুলিস্ট, অকুলিস্ট মানে চক্ষু বিশেষজ্ঞ। আর আছে ড্রোভার। এখানে ড্রোভ মানে, ড্রোভ মানে কি? ড্রোভ মানে হচ্ছে মানে পশুর দল, পশুর দল চলছে, চড়ছে, ওটাকে ড্রোভ বলে, ঠিক আছে। নেক্সট কি আছে? ফোর্থ, এ পার্সন হু ইজ অলওয়েজ রেডি টু বিলিভ থিংস, একজন লোক যে সবসময় প্রস্তুত হয়ে আছে কোনো জিনিস বিশ্বাস করার জন্য, অর্থাৎ তাকে কোনো কিছু বললেই সে বিশ্বাস করে নেবে। কি বলে এটাকে? এটাকে বলে সহজ বিশ্বাসী ব্যক্তি বা ক্রেডুলাস, ঠিক আছে, বা সহজ বিশ্বাসী ব্যক্তি। এখানে কি আছে? ফেথফুল, ফেথফুল মানে বিশ্বস্ত। ফেথফুল আর ক্রেডুলাসের মধ্যে পার্থক্য আছে। ক্রেডুলাস যে হবে সে নিজে সহজে বিশ্বাস করে নেবে, আর ফেথফুল মানে যাকে বিশ্বাস করা যায়, মানে আমি যাকে বিশ্বাস করতে পারি এরকম ব্যক্তি, তাকে বলে ফেথফুল। আর ক্রেডুলাস বলতে যে সহজে কোনো জিনিসকে বিশ্বাস, মানে সে নিজে বিশ্বাসের জন্য প্রস্তুত হয়ে আছে, তাকে কোনো কিছু বললেই সে বিশ্বাস করে নেবে। হলো। এরপরে হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট তো এটা একটা পরিচিত ওয়ার্ড। ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে হচ্ছে এটাকে মক্কেল বলে, অর্থাৎ আশ্রিত ব্যক্তি। ধরো উকিলের কাছে কোনো একটি ব্যক্তি গেছে, মানে কোনো একটা ক্রাইম করেছে, সে বললো আমাকে বাঁচাও, ঠিক আছে, তো তাহলে সে কি করলো? ওই ব্যক্তিটি উকিলের কাছে আশ্রয় নিল, তখন উকিলের কাছে সে হয়ে গেল ক্লায়েন্ট। তারপরে হচ্ছে ইগোইস্ট। ইগোইস্ট মানে হচ্ছে অহংকারী ব্যক্তি বা দাম্ভিক ব্যক্তি, একে বলা হয় ইগোইস্ট। পঞ্চমটার দিকে আমরা চোখ রাখি। এ পার্সন হু হ্যাজ বিউটিফুল হ্যান্ডরাইটিং, একজন লোক যার হাতের লেখা খুব সুন্দর। কি বলে এটাকে? এটাকে বলে কলিগ্রাফিস্ট। যার হাতের লেখা সুন্দর তাকে কলিগ্রাফিস্ট বলে। এখন এই এই বিউটিফুল হ্যান্ডরাইটিংয়ের যে আর্ট আছে, অর্থাৎ দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং, এটাকে কি বলে? এটাকে বলে কলিগ্রাফি। বাকি যে তিনটে অপশান, এগুলো খুবই সহজ অপশান আছে। রাইটার মানে যে লেখে বা লেখক, আর্টিস্ট মানে হচ্ছে যে শিল্পী, পেন্টার মানে চিত্রকার, যারা ছবি আঁকে। হলো। নেক্সট কি? এ পার্সন হু ইজ টকেটিভ,
একটি ব্যক্তি যে হচ্ছে অতিরিক্ত কথা বলে তাকে কি বলে? তাকে বলে গ্যারুলাস। ঠিক আছে, যেটাকে বাংলায় আমরা সাধারণত বলি বাচাল বা অতিরিক্ত কথা বলা ব্যক্তি। ঠিক আছে, বাকি অপশানগুলো একটু দেখে নিই। স্পিকার, ওরেটর দুটোর মানেই বক্তা। স্পিকার মানেও বক্তা, ওরেটর মানেও বক্তা। ল্যাক্সেটিভ মানে কি? ল্যাক্সেটিভ মানে একটা পদার্থ যেটা কোষ্ঠ সাফ করে, পেট পরিষ্কার করে এমন জিনিস, অর্থাৎ কোষ্ঠ সাফ করে, কোষ্ঠকাঠিন্যকে ঠিক করে এরকম জিনিস, তাকে বলে ল্যাক্সেটিভ, কোষ্ঠ সাফকারী বস্তু। নেক্সট, ওয়ান হু এন্ট্রান্স উইদাউট এনি ইনভাইটেশন, একজন যে কোনো আমন্ত্রণ ছাড়াই কোনো একটা জায়গায় প্রবেশ করে, তাকে কি বলে? তাকে বলে অনধিকার প্রবেশকারী ব্যক্তি, মানে তার প্রবেশ করার অধিকার নেই, বা ইন্ট্রুডার। আমরা কি বলি এটাকে? অনধিকার প্রবেশকারী, বা এটাকে ইন্ট্রুডার বলি, ইন্ট্রুড করা। ইন্ট্রুড মানে অনধিকার প্রবেশ করা কোনো একটা জায়গায়। ঠিক আছে, একটা দেশ থেকে দেখবে অন্য দেশে ইন্ট্রুডাররা চলে আসে বা অনধিকার প্রবেশকারীরা চলে আসে, বা কোনো একটা জায়গায় ধরো আক্রমণকারীরা চলে এলো, যেমন ভারতবর্ষে অনেক সময় হয়েছে। প্রাচীন ভারত মানে প্রাচীন যুগ, মধ্যযুগে আমরা দেখেছি অনেক ইন্ট্রুডাররা বিদেশ থেকে এসে ভারতবর্ষে প্রতিনিধিত্ব করেছে এবং ভারতবর্ষের মানে এলাকা দখল করেছে ইন্ট্রুডারগুলো। পরের অপশানগুলো আমরা দেখে নিই একটু, কারণ প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসতে পারে, বা ধরো অ্যান্টোনিম সিনোনিমের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে এগুলো। ভ্যান্ডাল। ভ্যান্ডাল মানে কি? ভ্যান্ডাল মানে হচ্ছে যে সম্পত্তি ধ্বংস করে, অর্থাৎ ওয়ান হু ডেলিবারেটলি ডেস্ট্রয়েজ পাবলিক অর প্রাইভেট প্রপার্টি, মানে যে পরিকল্পিতভাবে একজন যিনি পরিকল্পিতভাবে সরকারি সম্পত্তি বা বেসরকারি সম্পত্তিকে ধ্বংস করে, তাকে বলে ভ্যান্ডাল। বার্গলার কথাটা কি তোমরা শুনেছো? আশা করি। বার্গলার মানে হচ্ছে এক টাইপের চোর, যেটাকে সিঁধেল চোর বলে। সিঁধেল চোর জিনিসটা কি? আগে যখন মাটির ঘর ছিল, মাটির বাড়ি যখন ছিল, তখন আমরাও ছোটবেলায় শুনেছি আমাদের গ্রামের দিকে, তখন কি করতো? সিঁধ কেটে, অর্থাৎ ঘরের দেওয়াল কেটে, মাটির দেওয়ালকে কেটে চোরেরা প্রবেশ করতো, ওইগুলোকে বলে সিঁধেল চোর বা বার্গলার। বাকি একটা অপশন আছে থিফ। থিফ মানে তো চোর, এটা আমরা জানি। ওয়ান হু ইজ অলওয়েজ ডিসস্যাটিসফাইড, একজন যে সর্বদাই সন্তুষ্ট নয় বা পরিতৃপ্ত নয়, অসন্তুষ্ট। ঠিক আছে, কি বলে এটাকে? এটাকে বলে ম্যালকন্টেন্ট বা অসন্তুষ্ট ব্যক্তি। তাহলে ম্যালকন্টেন্ট হবে এর সঠিক অ্যান্সার। ওয়ান হু ইজ অলওয়েজ ডিসস্যাটিসফাইড, তাকে বলে আমরা কি? ম্যালকন্টেন্ট। বলেছে এ পার্সন হ্যাভিং দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার, একজন লোক যার নাম আরেকজনের মতো আছে। ধরো তোমাদের স্কুলে গোপাল বলে দুটি ছেলে পড়ে, ধরো 7-এ একজন পড়ে বা 11-এ একজন পড়ছে, দুজনের নামই গোপাল, তো ওরা ওইগুলোকে কি বলে তাহলে? নেমসেক বলে বা সমনামী ব্যক্তি। ঠিক আছে, নেমসেক বা সমনামী ব্যক্তি। এরপরের অপশানগুলো দেখে নিই, তার মানে অপশান এ সঠিক অ্যান্সার। পরেরগুলো দেখে নিই। অ্যাবসকন্ডার, কলিগ আর নিকনেম। অ্যাবসকন্ডার মানে যে নিজেকে গোপন করে, যে নিজেকে লুকিয়ে রাখে, আত্মগোপনকারী ব্যক্তি, তাকে বলে অ্যাবসকন্ডার বা আত্মগোপনকারী ব্যক্তি। আচ্ছা, তোমরা এই বাংলা মানেগুলো একটু লিখে নেবে, তাহলে সুবিধা হয়। কলিগ, কলিগ মানে হচ্ছে সহকর্মী। সহকর্মী মানে কীরকম? একটা অফিসে ধরো 5 জন ব্যক্তি কাজ করেছে, ওই 5 জন ব্যক্তি প্রত্যেকের কলিগ বা সহকর্মী। এরপরে আছে নিকনেম। নিকনেম মানে ছদ্মনাম, অর্থাৎ নিজের যে নাম সেই নামটা গোপন করে অন্য একটা নামে যদি চালাই, তাকে বলে নিকনেম। বিভিন্ন যারা আমাদের ভারতবর্ষের লেখকরা আছেন বা ছিলেন, তারা সব নিকনেমে লিখতেন, ছদ্মনামে। এবং যারা বিপ্লবী ছিলেন ভারতবর্ষে, পরাধীন ভারতের যারা বিপ্লবী, তাদের অনেকের অনেক নিকনেম ছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে কি? এ পার্সন ওয়ার্কিং ইন দ্য সেম প্লেস উইথ অ্যানাদার। এই দেখো এখানে আছে এ পার্সন ওয়ার্কিং ইন দ্য সেম প্লেস উইথ অ্যানাদার, এইটাকে বলে কলিগ। ঠিক আছে, এটাকে বলে কলিগ, অর্থাৎ অন্যদের সঙ্গে একই জায়গায় কাজ করা, যারা কাজ করে তাদেরকে কলিগ বলে। বাকি অপশানগুলো দেখি। কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে সমসাময়িক, লিভিং ইন দ্য সেম টাইম। ধরো অ্যালবার্ট আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এনারা
দুজন মানে দুই দেশের বাসিন্দা হতে পারে কিন্তু একই সময়ের লোক, এরা হচ্ছে কন্টেম্পোরারি, এদেরকে কন্টেম্পোরারি বলে। আচ্ছা, এরপর অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সহযোগী। এবং কমরেড। কমরেড মানে হচ্ছে সঙ্গী বা বন্ধু বা অনুচর বলতে পারো, এটা কমরেড। যারা সিপিআইএম করে তারা একে অপরকে কমরেড বলে সম্বোধন করে, সঙ্গী বা বন্ধু বা সহচর। এই ছিল আজকের 10টা 1 hour সাবস্টিটিউশন।